হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম সুইচ গেট টু ইকোনমিক জোন। মোট 7টা মোটরসাইকেল করে 14 জন 15 জন ঘুরতে গেছিলাম। সবাই অনেক আনন্দিত ছিলাম। আসলে এরকম গ্রামের পরিবেশ অনেকদিন পরে, যদিও বাড়ির পাশে, কাঁচা মেটু পথ অনেক বছর ধরে চলে নেই। এখানে আসলাম, কাদামাটি, কাঁচা মেটু পথ, পাশে প্রজেক্টের অনেকগুলো প্রজেক্ট, এর মধ্যে আছে খেজুর গাছ। রাস্তাটা এবড়ো থেবড়ো, একদম চলাচল অনুপযোগী। এখনও এমন সড়ক পাওয়া যায় আমাদের ইকোনমিক জোন যাওয়ার পথে। আপনারাও যেতে পারেন, ঘুরে আসতে পারেন এমন সড়কে, এমন সময়ে। আসলে বর্ষাকালে এমন শেষ বিকালে আবহাওয়াটা অনেক সুন্দর থাকে। চলার পথটা মসৃণ হলেও সবার হাতের অবশ্য 12টা বাজে গেছে। তারপর ভ্রমণ তো ভ্রমণই, হেঁটে হোক, গাড়িতে করে হোক, যেভাবে হোক ভ্রমণ করতে হয়। এই সড়কে 2007 সালে গেছিলাম, এখনও একই অবস্থা আছে। এই পাশ দিয়ে 2007 সালেও চলাচল করতে হয়, রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়। এখনও একই অবস্থা, যার কোনো পরিবর্তন হয়নি। সড়ক হচ্ছে আমতরফ বাজার যাওয়া যায় এখান দিয়ে। তারপর আমরা হেঁটে সবাই মোটরসাইকেল করে চলে গেলাম ইকোনমিক জোনের রাস্তা ধরে। আসলে শেষ বিকালের এই ওয়েদারটা অনেক ডিমান্ড। এটা রাস্তার পাশে একদম জনবিচ্ছিন্ন একটা সড়ক, এখানে বাড়িঘর খুব বেশি নেই। এখনো এই আমরা দেখেছি আমাদের দিকে সরবরাহ করা হয়, মিরসরাইয়ের ওই দিক দিয়ে হই। নারিকেল গাছ, খেজুর গাছ। হ্যাঁ, খেজুর পেলাম, ছোটোবেলার সেই খেজুর গাছ, যা কাঁচা এমন খেজুর খেয়েছি মনে হয় আজকে থেকে আরও প্রায় 17-18 বছর আগে। এমন খেজুর এখন আমাদের এলাকায় পাওয়া যায় না। বড় ভাই সাফিল ভাই মা স্টিল, সে অবশ্য এগুলো মা স্টিলের আগ্রহ, এগুলো সে খুব এনজয় করে। আমাদেরকেও খেজুর দিচ্ছে, কাঁচা খেজুর। কেউ গাছে উঠতেছে, কেউ বাড়তেছে, কেউ বসে আছে। এখানে অনেকক্ষণ ধরে সময় কাটালাম শেষ বিকেলটা। শেষ বিকেলে অবশ্যই এই জায়গায় আমরা, আমাদের কাকা ওমর, উনি গাছ উঠতে অনেক পারদর্শী। খেজুরের ছোড়াটা উনি হাত দিয়ে শিখতেছে। এবং শেষ বিকেলে আমরা চলে গেলাম ইকোনমিক জোন। এটা ইকোনমিক জোনের শেষ বিকেলের অবস্থা।